দেখো আজকের ভিডিওতে সামান্তরিকে ধর্ম চ্যাপ্টারের একটা কোষে দেখি 6 এই চ্যাপ্টারের একটা প্রবলেম দেখো 2 দাগে এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করবো। দেখো কী বলেছে যে প্রমাণ করো যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি কী হবে? একটা বর্গাকার চিত্র হবে, ঠিক আছে, অর্থাৎ একটা বর্গক্ষেত্র হবে। সামান্তরিক কখন বর্গক্ষেত্র হবে তো এটুকু জানতে হবে। তো সেইটুকু জানলেই যে যে শর্ত আমাদের এখানে দেওয়া আছে সেই শর্তগুলোকে ধরে নিয়ে আমরা বর্গাকার হওয়ার যে শর্তগুলো সামান্তরিক থেকে সেটা আমরা প্রমাণ করব। তো একটা সামান্তরিককে দেখো তখনই বর্গক্ষেত্র বলা হয় যদি সামান্তরিকের যে কোনো দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং কী হবে, যে কোনো একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই সামান্তরিকটা কী হবে? একটা বর্গক্ষেত্র হবে। তো আমাকে এখানে শর্ত কী দেওয়া আছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান দেওয়া আছে 1, আর 2 কর্ণদ্বয় হচ্ছে পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, ঠিক আছে। তো আমি এখানে সামান্তরিক আঁকছি, যদি এটা বর্গাকার চিত্র হবে তো আমরা সামান্তরিকের ছবিটা আঁকবো ঠিকই, কিন্তু যা যা শর্ত আমাকে দেওয়া হয় কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান ধরে নেবো 1, সামান্তরিকের যে ধর্ম আমরা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটাও আমরা যদি এখানে প্রয়োজন হয় আমরা কাজে লাগাবো। আর কী বলেছে? কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে এখানে সমদ্বিখণ্ডিত, তো এখানে সেটা 90 ডিগ্রি হবে। তো সব কিছু আমাকে ধরে নেবো যা যা দেওয়া আছে এবং সামান্তরিকের ধর্ম এগুলো কাজে লাগাবো এখানে। তো এখানে দেখো আমি একটা সামান্তরিক আঁকছি, ধরে এইরকম একটা সামান্তরিক এ বি সি বি একটা সামান্তরিক আঁকছি। এর ক্ষেত্রে তাহলে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, এটা হচ্ছে ও, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি, মানে ধরি এ বি সি ডি হলো একটি সামান্তরিক যার এসি সমান বিডি বলেই দেওয়া আছে, দৈর্ঘ্য সমান, এবং এ ও ডি কোণ এটা কত হচ্ছে 90 ডিগ্রি। অভ্যাসে দেখো একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় আমার, মানে কী হবে? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কারণ কি এই পুরোটা কত 100 কোণ 180 ডিগ্রি, সুতরাং এটা 90 ডিগ্রি মানে ও 90 ডিগ্রি। একই জিনিস এটা 90 মানে এটা বিপরীত কোণ এ 90 ডিগ্রি, এ 90 ডিগ্রি মানে ও 90 ডিগ্রি, প্রত্যেকটাই এখানে 90 ডিগ্রি। তো এখানে আমাকে ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না, আমরা এটা যেহেতু রাফলি আমাকে যা কন্ডিশন দেওয়া আছে দেওয়া আছে তার সাপেক্ষে আমি ছবিটা গেছি, কিন্তু জ্যামিতিক যা যুক্তি, তো সেই যুক্তিগুলোকে আমরা এখানে ধরে নিয়ে প্রতিগুলোকে প্রমাণটা করব। তো এখানে আমাকে বলে দেওয়া আছে, দেখো যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে লম্বভাবে, সমদ্বিখণ্ডিত বলে দেওয়া নেই, লম্বভাবে ছেদ করেছে, কিন্তু সমদ্বিখণ্ডিত হবে এই কারণে বলছি কারণ যেহেতু সামান্তরিক আমরা অলরেডি উপপাদ্য প্রমাণ করেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওটা হচ্ছে এসিরও মধ্যবিন্দু এবং বিডিরও মধ্যবিন্দু। তো যাই হোক, এখানে তাহলে এটা আমাকে দেওয়া আছে এসি সমান বিডি, আর এইটা আর কি এখানে প্রমাণ করতে হবে। এখানে এখানে লিখছি যে যেখানে ও হলো এসি ও বিডি কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ঠিক আছে। তো এবার এখানে প্রমাণে আসছি, প্রামাণ্য কী করতে হবে? যে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি বর্গাকার চিত্র, ঠিক আছে। অর্থাৎ কি দেখাতে হবে? যে এডি সমান ডিসি এবং
এডিসি কোণ সমান 90 ডিগ্রি, এটা দেখাতে হবে। ঠিক আছে, তো এখানে প্রমাণে আসছি আমি। প্রমাণটা কী করে করবো দেখো, এখানে আমাদের দেখাতে হবে এডি আর ডিসি এই দুটো হচ্ছে সমান। তো সেটা কি করে পাবো দেখো, আমি যদি এই দুটো ত্রিভুজ ধরি, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের কী পাচ্ছি বলো তো, দেখো এটা সামান্তরিক যেহেতু বলে দেওয়া আছে, তাহলে তো বলছি যে ওটা হচ্ছে এসির মধ্যবিন্দু, অর্থাৎ তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর সঙ্গে এই বাহু সমান এক, এইটা কি সাধারণ বাহু, আর এই কোণ তো সমান বলে দেওয়া যাচ্ছে, কারণ বলেছে লম্বভাবে ছেদ করেছে, অর্থাৎ 90 ডিগ্রি দুটোই। তাহলে এই কোণে সমান এই কোণ, তাহলে কী হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড। এখান থেকেই বলতে পারি দুটো ত্রিভুজ কি সর্বসম। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে অনুরূপ যে বাহুগুলো, অর্থাৎ এখানে এটা পড়ে আছে এটা পড়ে আছে, সুতরাং এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হয়ে যাবে। তো আপনাদের এইটুকু লিখছি, তারপরে আমরা কোণটা এখান থেকে বের করবো কীভাবে হচ্ছে, তো সেটাই লিখছি। যেহেতু এ বি সি ডি সামান্তরিক, অতএব ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। যেহেতু লিখে দিতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, লিখে দিচ্ছি এখানটাতে আমি। তো সেই কারণেই আমি এটা লিখেছি উপপাদ্য এখানে এইটা পাচ্ছি। এখন কোন কোন ত্রিভুজ নির্ণয় আছে, এ ও ডি ত্রিভুজ ও ত্রিভুজ সি ও ডি এর এখান থেকে কী পাচ্ছি, তাহলে আমি এখান থেকে যে ও এ সমান ও সি পাচ্ছি, আর কি পেলাম ও ডি সাধারণ বাহু, এবং এ ও ডি কোণ সমান সি ও ডি কোণ, এগুলো প্রত্যেকটাই কি 90 ডিগ্রি। এই যে অতএব সর্বসমতার কোনটা সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুসারে কি পাচ্ছি, যে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ সি ও ডি, অতএব অনুরূপ বাহুগুলো সমান, অতএব এডি সমান ডিসি হলো। এরপর আমার কী দেখাতে হবে, যে এই কোণটা দেখাতে হবে কত, 90 ডিগ্রি দেখাতে হবে। তো সেটা সম্ভব কিনা আমি দেখবো এখানে। দেখো এই কোণটা কি বলে দেওয়া আছে, 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তাই না? দেখো তাহলে এখানে কি বলছে, এডি সমান আমি এখানে ডিসি যে ডি, এটাকে কেটে লিখছি, এডি সমান ডিসি। ঠিক আছে, এখানে তাহলে এইটা, এই যে এইটা ধরো 1 নম্বর আর এই 2 নম্বর, এইগুলো দেখাতে হতো, এটা তাহলে 1 এখানে লিখে দিচ্ছি প্রমাণিত। এরপরে কি দেখাবো, যে এই কোণটা হবে 90 ডিগ্রি দেখাতে হবে, তাই তো? এখানে দেখো আমাকে বলে দেওয়া আছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি সমান এসি সমান বিডি করে দেওয়া আছে। আবার দেখো এসি এইটার সমান কি, যেহেতু ও এ সমান ও সি, তাহলে এসিকে লিখতে পারি 2 ইন্টু ও এ। একই জিনিস বিডির মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে এখানে ও বি আর ওডি সমান, অর্থাৎ বিডিটাকে লিখতে পারি কি 2 ইন্টু ওডি, অর্থাৎ এখানে পাচ্ছি দেখো 2 ইন্টু ও এ সমান 2 ইন্টু ওডি, অর্থাৎ ও এ সমান ওডি। একইভাবে ওডি সমান ওসি, ওসি সমান ওবি, ওবি সমান ও এ। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি কি প্রকৃতপক্ষে, এই যে ত্রিভুজগুলো, প্রত্যেকটা ত্রিভুজে কী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি এই ত্রিভুজের এই কোণ এই বাহু সমান হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে দেখো এটা কি 90 ডিগ্রি ছিল, তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হয়, কারণ আমরা অলরেডি বইতে পড়েছি ক্লাস 8-এ। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, দেখো এটা 90 ডিগ্রি ছিল, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে সেখানে দেখো তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। এবং দুটো কোণ এটা সমান, তাহলে এটা 45 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তো একই জিনিস এও 45 আর এও 45, তাই না? প্রত্যেকটাই এখানে 45 করে হয়ে যাচ্ছে। এখানটাতে আমাকে কী দেখাতে বলেছিল, তাহলে এটা 45 হয়ে গেছে, এটা 45 হয়ে গেছে, তাহলে 45 45 এটা হচ্ছে কত 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এটাই করছি এখানে যে ত্রিভুজ যেহেতু এসি সমান বিডি এবং এসি সমান 2 OA, BD equal to 2 OD, অতএব OA সমান OD। ঠিক আছে, একই জিনিস। আবার এটা সমান কি আসবে, OC বলতে পারি সমান OB সমান কী বললাম, OA OD OC OB, সবগুলো লেখা হয়ে গেছে এখানটাতে। তাহলে অতএব ত্রিভুজ দেখা যাচ্ছে না এখানে, না যাই হোক, ত্রিভুজ কোনটা নিলাম, ত্রিভুজ AOD, ছবিটা দেখো, ত্রিভুজ AOD এর কী পাচ্ছে, AOD কোণ সমান 90 ডিগ্রি এবং OA সমান OD। অতএব কী হবে যে OAD কোণ সমান ODA কোণ, এটা সমান কত হবে, 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও ওকে, বোঝা গেছে। এসি সমান বিডি করেছিলাম, ওখান থেকে আমরা এসি সমান ওএ লিখেছিলাম, এটা এসি সমান ওএ না লিখে এটাকে কি ওসি লিখতে পারতাম, ওডিটাকে ওবি লিখতে পারতাম। সেই দিক দিয়ে দেখো প্রত্যেকটা ওএ সমান ওডি সমান ওসি সমান ওই প্রত্যেকটাই সমান হয়ে যাবে। এখন আমি এই ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রে পেলাম ওএডি কোণ আর ওডিএ কোণ 45 ডিগ্রি হচ্ছে, কারণ যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এটা হয়ে গেছে, এখানে এটা শেষ হয়ে গেছে। এরপরে তারা এখানে লিখছি আবার কোনটা হবে, ত্রিভুজ পরেরটা নিচ্ছি, দেখো কোনটা, এই যে সিওডি, ত্রিভুজ সিওডি এর কী হচ্ছে, একই জিনিস, ওসি সমান ওডি এবং সিওডি কোণ সমান 90 ডিগ্রি। অতএব এখানে কী আসবে যে ওডিসি কোণ সমান ওসিডি কোণ সমান 45 ডিগ্রি। ঠিক আছে, অতএব এডিসি কোণ এটা সমান হবে, দেখো এডিও কোণ যুক্ত ওডিসি কোণ সমান দেখো 45 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 2 নম্বর প্রমাণিত। ঠিক আছে, অতএব ABCD হলো বর্গাকার চিত্র, প্রমাণিত। বোঝা গেছে আশা করি। দেখে নাও এটা শেষটা কীভাবে করেছি ছবির সাথে মিলিয়ে। এই ত্রিভুজ একবার নিয়েছি, এখান থেকে এও 45 পেয়েছিলাম, এও 45 পেয়েছিলাম, আর এর ক্ষেত্রে এও সমান হয়ে যাচ্ছে, এটা 90 ছিল, সমকোণে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে যেহেতু বাহু সমান, তারা বিপরীত অ্যাঙ্গেলগুলো সমান হবে, তাহলে কত হবে, 90 মানে তারা 45 45 90 180। তো এখানে তারা এও 45 হয়ে যাচ্ছে, এও 45, তারা 45 45 90। তাহলে এই কোণ হচ্ছে সমকোণ এবং এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে হচ্ছে কী হবে, এটা সামান্তরিকের ক্ষেত্রে এই দুটো শর্ত সিদ্ধ হলেই এটা কী হয়ে যাবে, একটা বর্গক্ষেত্র হয়ে যাবে, তাই না? কারণ সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো প্রত্যেকটা সমান হয় এগুলো।
তো যে কোনো দুটো সন্নিহিত বাহু দেখালে এগুলো সন্নিহিত বাহু, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এগুলো সন্নিহিত বাহু। একটা দেখিয়ে দিলে সেখান থেকে আমরা সহজে বলে দিতে পারবো যে বাকিগুলো একই হবে, 4 বাহুই সমান হয়ে যাবে এবং একটা 90 ডিগ্রি, সুতরাং এটা বর্গাকার চিত্র হয়ে যাবে। আমি আরেকবার ছবিটা দেখিয়ে দিচ্ছি, যদি তখন লেখার সময় হয়তো ভিডিওটা দেখতে হয়তো অসুবিধা হয়েছিল যে পুরোটা দেখা যাচ্ছে কিনা লিখতে লিখতে, তো সেটা আমি একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। কোথাও হয়তো লিখেছিলাম, হয়তো দেখা যায়নি সেই সময়, তো তাই এবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে কাটাকাটি হয়ে গেছে, এটা লিখতে গিয়ে এটা এডি এবং ডিসি দুটো কী হচ্ছে, সমান হচ্ছে এখানটাতে, এডির সাথে ডিসি এটা সমান। এরপরে এসি বিডি এখানে দেখো এটা পেয়েছিলাম, যেটা দেওয়া ছিল, সেখান থেকে দুটো ত্রিভুজ পেয়েছিলাম, এ ও ডি ত্রিভুজ ধরেছিলাম একটা, সি ও ডিটা এইটা পড়াটা ধরলাম, এই যে এই দুটো ধরে নিয়ে সেখান থেকে আমরা দেখালাম যে এবিসিডি যে সমান্তরিকটা দেওয়া ছিল নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, যেটা দেওয়া আছে তার সাপেক্ষে এটা হচ্ছে একটা বর্গাকার চিত্র। আশা করি সবাই বোঝা গেছে, যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে, এটা বুঝে দেওয়ার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।